আমরা এই মুহূর্তে আপনাদেরকে সংসদ ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ আপনারা দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমেই যে যাত্রীবাহী বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা এবং এখানে কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন এমনটা আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, চালকের সামনের বরাবর অর্থাৎ চালককে আক্রমণ করার উদ্দেশ্যে যেভাবে হামলা করেছেন সেই হামলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যাত্রীবাহী যে বাসটির এই গ্লাস ভাঙচুর করেছেন এবং তার পাশাপাশি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা সবাই একদম আপনার দেখেন কয়গুলো আপনার এই যে বাসের গ্লাসে যে ভেঙেছে আপনার দেখে কি মনে হয়েছে? এরা কি শিক্ষার্থী নাকি তৃতীয় পক্ষের শিক্ষার্থীরা ছাড়া তো আমরা তো মনে করছি ওরাই, কারণ ওরাই তো করছে এটা। ওরা যদি রাস্তাতে যদি না থাকতো তাহলে তো এই গ্লাসগুলো ভাঙতো না। এই যে গাড়িটা ভাঙছে আবার ঠিক করতে টাকা এই গ্লাসের পাশ থেকে কোনো যাত্রী ছিল? হ্যাঁ, যাত্রী মহিলা ছিল, মহিলাটা আতঙ্ক হয়ে গেছে। এমনও তো হতে পারে এগুলো তো সেন্স কিছু অনেক সময় স্টক করে, তাহলে এই ড্রাইভারটা এই আল্লাহ না করে সে যদি এখানে মারা যায়, এই যাত্রীর পরিবার ড্রাইভারটা কে নিত? এই ছাত্ররা নিত না, ছাত্ররা কখনো নিত না, কারণ ছাত্ররা তো আন্দোলন বুঝেই না, দাবির হিসাবে বুঝে না। তাদেরকে চড়াইয়া দিছে তারা এইভাবে করার জন্য একটা ফাইনাল ওটা দেয় ছাড়া আর কিছু না। আমরা কথা বলেছিলাম এখানে একজন যাত্রীর সঙ্গে, আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। অর্থাৎ এই যাত্রীবাহী বাসটির যেই গ্লাস ভেঙে পড়েছে, ঠিক এই সিটে একজন যাত্রী ছিলেন মহিলা এবং তিনি আতঙ্ক হয়ে পড়েছেন, যেমনটা আমরা জানতে পেরেছি তিনি আহত হয়েছেন। এর পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং আমরা দেখেছি বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবির জায়গা থেকে অটল রয়েছেন এবং বাস চালক তিনি যেমনটা অভিযোগ করছেন যে পিছনে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ছিল এবং এই গাড়িটির জন্য কোনোভাবে রোগীবাহী অ্যাম্বুলেন্স বের হওয়ার সুযোগ নেই এবং অ্যাম্বুলেন্সটি বের করতে গিয়ে গাড়ির চালককে নির্দেশ দেওয়া হয়েছে গাড়িটি সামনে নিয়ে আসার জন্য। তখনই গাড়ির চালক সামনে নিয়ে আসার সময় শিক্ষার্থীরা বাসটিকে ভাঙচুর করেছেন এমনটি চালক জানিয়েছেন। এর বাহিরে ছাত্ররা যেমনটা বলেছেন যে বহিরাগত লোক এসে এই গাড়িটি ভাঙচুর করেছেন এবং তাদের আন্দোলনকে বানচাল করার জন্য তৃতীয় পক্ষ উঠে পড়ে লেগেছেন বলে এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, এভিনিউর সামনের যে সড়কটি রয়েছে, সড়কের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর বাইরে কিছুক্ষণ আগে আমরা যেমনটা সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, আজ সংসদে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের বিষয়ে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন এমনটি আমরা দেখিয়েছি। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যাত্রীবাহী যে বাসটি রয়েছে, বাসটি ভাঙচুর করেছেন এবং পাশে যে সকল যেই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন আপনারা খোলা, ঠিক এই গ্লাসগুলো কিন্তু ভাঙচুর করেছেন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখনো পর্যন্ত সিটে বেশ কিছু গ্লাস পড়ে রয়েছে, বেশ কয়েকজন যাত্রী কিন্তু আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাওয়া গেছে যে আমার তো মালিক গাড়ি তুলতে তোমার অন্যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীবাহী বিহঙ্গ পরিবহন, এই বাসটি ভাঙচুর করা হয়েছে এবং পিছনে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স ছিল। অ্যাম্বুলেন্সটি বের করতে গিয়ে যাত্রীবাহী বাস চালককে নির্দেশ দেওয়া হয়েছে গাড়িটির সামনে নিয়ে আসার জন্য। ঠিক তিনি সামনে নিয়ে আসার সময়
কি বলে রে, কি বলে? সামনে নিয়ে আসার সময় কিন্তু এই গাড়িটিকে ভাঙচুর করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখনো পর্যন্ত সংসদ ভবনের সামনে অবস্থান করে আছেন যাত্রীবাহী এই ভাঙচুর অবস্থায় যে গাড়িটি, সেই গাড়িটি। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন শিক্ষার্থীরা অবস্থান করে রয়েছেন, তারা দাবি করে যাচ্ছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং যারা পরীক্ষা দিতে পারেনি পুনরায় তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বেশ সময় পর্যন্ত তারা সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে, সড়কে তারা অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ক্যামেরার মাধ্যমে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ঝিলমিল করছে, অর্থাৎ এই ঝিলমিলের যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি এই যাত্রীবাহী বাস ভাঙচুরের যে গ্যালাসগুলো রয়েছে, সেই গ্যালাস এখনো পর্যন্ত সংসদ ভবনের সামনে অবস্থান করে সাধারণ শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখান থেকে শিক্ষার্থীরা বারবার বলছেন যত সময় পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। সবকিছু মিলিয়ে যদি বলা যায়, এখনো পর্যন্ত সংসদ ভবনের সামনের যে মানিক মিয়া এভিনিউ যে সড়কটি রয়েছে, সড়কটি বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে যেমন তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং পথচারীরা যেমন ভোগান্তির ভিতরে পড়েছেন, ঠিক অন্যদিকে যে রোগীবাহী যে সকল অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, গাড়িগুলো রয়েছে, স্বজনরাও তাদের রোগী নিয়ে তারা চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বিভিন্নভাবে চেষ্টা করছেন ব্রেকার ভেঙে যে সকল গাড়িগুলো যানজটের মধ্যে বন্দী রয়েছেন, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছেন। এবং অন্যদিকে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা সড়ক অবরোধ রাখার জন্য বারবার কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সংসদ ভবনের সামনের যে প্রধান যে ফটকগুলো রয়েছে, ফটকের সামনেই অবস্থান করে রয়েছেন। কোনোভাবে শিক্ষার্থীরা সংসদ ভবন এলাকার ভিতরে যেহেতু প্রবেশ না করতে পারেন। এই আন্দোলনকে ঘিরেই আজ যেমন শুরু থেকেই সড়ক বন্ধ ছিল সায়েন্স ল্যাব এলাকার, ঠিক একইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সংসদ ভবন মানিক মিয়া এভিনিউর যেই সড়ক রয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং এই সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে শিক্ষামন্ত্রী আজ সংসদে এক বক্তব্যের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বিষয় নিয়ে যেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের উপরে কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেছেন, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে আবারও টান উত্তেজনা চলমান রয়েছে। তারা সড়ক অবরোধ রাখার জন্য বারবার চেষ্টা করছেন এবং যারা গাড়ি নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান রয়েছেন তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। কখন আসলে এই শিক্ষার্থীরা এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন এবং এরকম জনদুর্ভোগের থেকে সাধারণ যাত্রী, পথচারী, শ্রমজীবী মানুষ রক্ষা পাবে, সেই প্রশ্ন কিন্তু পথচারীরা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যদি এক কথা বলা যায় যে আবারও সংসদ এলাকা জুড়ে টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। অন্যদিকে চালক এবং যাত্রীবাহী যে সকল গাড়িগুলো রয়েছে, যাত্রী, পথচারী, শ্রমজীবী যারা রয়েছেন তারা চাচ্ছেন যে সড়ক উন্মুক্ত থাকুক এবং শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকুক। তবে শিক্ষার্থীরা যেমনটা বলে যাচ্ছেন
তাদের আন্দোলন চলমান থাকবে, সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন খুব চেঁচামেচি করছেন, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আরে এরা হুদে ভিডিও করে, সব কিছু ভিডিও করে, হুদে একটা নিউজ, মহিলা ভিডিও করে, নিউজ দেন না, মহিলা ভিডিও করে দেন না, না জানেন আপনার সুন্দর মতো দেখতেছি, আমিও প্রেসের লোক, আমি একটা মহিলা, আপনি কোন এটা দেখছেন, অনুমতি ছাড়া ভিডিও করতে, আপনি কেন অনুমতি ছাড়া ভিডিও করলেন? আমি আপনার ভিডিওটা করেছি, কেন করছেন আপনি? আমার পারমিশন দিয়েছেন আপনি? আপনি এই জায়গাতে আপনি বোঝা যাচ্ছিল, এই ভিডিও নাই, অথচ আমি কথা বলছিলাম, আমার সামনে দেখবেন, মানে আমি এখন চ্যানেলে দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে উত্তেজনা অবস্থায় রয়েছে একজন সংবাদ কর্মীকে, কিন্তু বারবার তিনি প্রশ্ন করছেন কেন ভিডিও করেছেন এবং তার অনুমতি নেওয়া হয়েছে কিনা, বিভিন্নভাবে কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে সংসদ ভবনের সামনের যে মানিক এভিনিউ যে সড়কটি রয়েছে, সড়কে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা সড়ক অবরোধ করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এদিকে পথচারী যারা রয়েছেন, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে তারা কিন্তু এখানে চরম জনদুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। আন্দোলন কর আমারে, আপনি গোপালামে মরে যাবেন, আপনি সমস্যা নেই, মরে যাবে আন্দোলন দেখি সারা দিন ধরে লাগে, সারা জীবন লাগে না, মরে যাবে, কি মরে যাবে, কি মরে যাবে? আপনারা তো মেরে ফেলবেন দেখছি, আপনারা তো মেরে ফেলবেন দেখছি, মানুষের মেরে ফেলতেছে না গেলে, হ্যাঁ? ভাই কি হয়েছে একটু বলেন তো। আরে ভাই সকালবেলা একটা গাড়িতে এই 12টার সময় টিপ ধরেছি, একটা টিপে আমি টুঙ্গি কলেজ গেট গেছি, 7টার সময় যাত্রী নামাইছি, এখন একটা যাত্রী লইছি, এই একটা যাত্রী লইয়া এই নাকি বেড ব্যারিকেড দিয়ে দিল। তাহলে দিন রাত 24 ঘন্টা কি এই আন্দোলন? কোন আন্দোলন চলো এটা? এটা আন্দোলন, কোন আন্দোলন এটা? এরা মানুষের মারি ফেল দিয়ে আন্দোলন হচ্ছে না, এটা আগলি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যম কর্মীদের উপরে চড়া হয়ে পড়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তাদের দাবির জায়গা থেকে অটল রয়েছেন এবং তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি মানা না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। আমরা দেখেছি যে এখানে এই আন্দোলন কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদিকে যেমন সতর্ক অবস্থানে রয়েছেন, অন্যদিকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করেছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে শুরু থেকে একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই বাস ভাঙচুরের দৃশ্য এখনো পর্যন্ত সড়কে রয়েছে। আমরা এই মুহূর্তে আমরা আমাদের কথা শুনে যান আঙ্কেল, আমাদের কথা শুনে যান আঙ্কেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সংসদ সদস্য আমির হামজা আমাদের দেখি আপনি
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক এক করে সংসদ থেকে বের হচ্ছেন সংসদ সদস্যরা, এবং এখানে শিক্ষার্থীরা অবস্থান করে রয়েছেন। তারাও সংসদ সদস্যদের কাছ থেকে জানার চেষ্টা করছেন তাদের দাবি যৌক্তিক কিনা, এমন প্রশ্ন কিন্তু সংসদ সদস্যদেরকে তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিকাল থেকে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউর সামনে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করে যাচ্ছেন, এবং যারা পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার জন্য কিন্তু তারা দাবি করে যাচ্ছেন। অন্যদিকে আজ সংসদ ভবনে বক্তব্যের মধ্য দিয়ে যেমনটা দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী, শিক্ষার্থীদেরকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য তিনি দুঃখ প্রকাশ করেছেন, এমনটি আমরা গণমাধ্যমে আমরা দেখেছি। এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন তাদের দাবি বিষয় নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত না আসার কারণে তারা এখনো পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এক কথা বলা যায় যে বর্তমানে মোবাইল টিপলে তো বন্ধ হবে। আমরা আপনাদেরকে একটু সংসদ ভবনের যে প্রধান যে ফটকগুলো রয়েছে, ফটকগুলো যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে সংসদ এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন সংসদ ভবনের সামনে। তবে ব্যারিকেড ভেঙে কোনোভাবে কোনো শিক্ষার্থী ভিতরে প্রবেশ যেন না করতে পারে সে বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। বিকাল থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা অবস্থান করে তারা দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও সতর্ক অবস্থানে রয়েছেন, এবং সামনে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা অবস্থান করে রয়েছেন, অন্যদিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করে আছেন, এবং তারা যেমনটা দাবি করছেন তাদের দাবি বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন না করা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আগামী দিন কালকে তারা
কি ধরনের কর্মসূচি দিবেন সেটি নিয়েও কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন বলে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। অন্যদিকে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরে তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে এবং রোগীবাহী অ্যাম্বুলেন্সকে যাওয়ার ব্যবস্থা করার সময় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে এবং সেখানে বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন এবং তার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন এবং গাড়ির চালকের উপরে হামলা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত সংসদ ভবনের সামনে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। একদিকে যেমন শিক্ষার্থীরা অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত মানিক মিয়া এভিনিউ সড়কটি অবরোধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমনটা দাবি করেছেন যে বাস যারা ভাঙচুর করেছেন তারা বহিরাগত এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে বানচাল করার জন্য তৃতীয় পক্ষ উঠে পড়ে লেগেছেন বলে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। অন্যদিকে যাত্রী যারা রয়েছেন এবং চালক যারা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করেছেন কিছুদিন পর পর এমন আন্দোলনের কারণে তীব্র যানজটের মধ্যে এবং চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এবং তাদের জীবন অনেকটা আশঙ্কার মধ্যে রয়েছে এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এখনো পর্যন্ত মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি এবং যে আন্দোলন বিক্ষোভ এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। কখন এই আন্দোলন শেষ হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে পাওয়া যায়নি। তারা যেমনটি বলেছেন তাদের দাবি আদায় হওয়ার পরে তারা আন্দোলন থেকে সরে যাবেন এবং তাদের দাবি নিয়ে এখনো পর্যন্ত সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন না, যার কারণে তাদের আন্দোলন এখনো পর্যন্ত চলমান রয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে মানিক মিয়া এভিনিউ শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির যে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এটা আমার অফিসের সিন।